আমরা তো ঘুরতে আসলাম না, চলো আমরা আমাদের রিসর্টে যাই। আপনারা কি এখানে থাকবেন? হ্যাঁ, আমরা এই রিসর্টেই থাকবো। বসেন। তুমিও বসো। এই রিসোর্টে থাকবেন, ভালো কথা। একটা কথা বলি যে আপনারা দুপুরবেলা সন্ধ্যাবেলা ঘর থেকে বের হবেন না, আর বের হলে বাহির থেকে ফিরে চলে আসবেন সন্ধ্যার আগে। আর রাতের বেলা তো বের হওয়ার ভুল মোটেও করবেন না, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি একটু বাইরে থেকে আসি, আপনারা থাকেন। আচ্ছা ঠিক আছে। এই রোশনি, চলো আমরা একটু বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা জানো, আমাদের স্কুলে একবার হচ্ছে একটা বাচ্চা মাথা কেটে গেছিল সাইকেল চালাতে। আমি বলতেছিলাম যে কেমন হলো, তখন ওই বাচ্চাগুলো না আবার ইয়া হয়ে গেছিল। তখন আমরা আবার চলে এসেছিলাম। রোশনি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলো বাসায় যাই। সন্ধ্যার সময় ওদের বের হতে নিষেধ করা সত্ত্বেও ওরা বের হলো, কিন্তু ওরা জানে না যে এখানে লুকিয়ে আছে ভূত। এই ভূত লুকিয়ে আছে, তো চলুন দেখি এরপরে কি হয়। রিসর্টের ম্যানেজার বলছিল না যে সন্ধ্যাবেলা করে বাড়াতে নিষেধ। আমি তো বাড়ি ওদের বাসায় রেখে আসলাম যে দেখি ওরা কি করতেছে। নিষেধ করলাম যে সন্ধ্যার সময় যেও না, তাও দেখি ওদের কি অবস্থা। তোমাদের এখন কি অবস্থা? স্যার, আমরা তো ওইদিকে গেছিলাম, ওখানে কি জানি দেখছিলাম আমরা, আমাদের খুব ভয় লেগেছে। ওইটা কি ছিল? তোমাদের আমি বারবার নিষেধ করা সত্ত্বেও তোমরা কিসের জন্য গেলে? সরি স্যার, কিন্তু আমরা তো অত দেরিও করিনি। আমরা আসতে লাগছিলাম, ওখানে দেখি যে বসে আছে। সন্ধ্যার সময়ই তো এই সমস্যাটা হয়। আসলে ওই জায়গার কাহিনী হচ্ছে, ওখানে একটা হাফসা নামের মেয়ে থাকতো। ওই ওই বাসা দেখছেন না ওইদিকে? হ্যাঁ স্যার। ওই দূরে হাফসা নামের মেয়ে থাকতো। সে একবার এসএসসি পরীক্ষায় ফেল করছিল। ফেল করার পর তার মা বাবা তাকে খুব বকেছিল, সবাই তাকে খুব প্রেশার দিয়েছিল। তাই সে ওখানে এসে গলায় দড়ি দিয়ে মারা গেছিল। ওই গাছের সাথে গলায় দড়ি দিয়েছিল। তাই ওই সন্ধ্যার সময় দিয়েছিল, তাই এখন থেকে সন্ধ্যার সময় ওকে দেখা যায়। আল্লাহ জানে কি হয় ওখানে। আমরা খুব ভয় পেয়ে গেছি। ও কিছু আমাদের ক্ষতি করবে? ক্ষতি করবে কিনা তা বলা যাচ্ছে না, কিন্তু আমরা সাবধান। আমরা কি রাত্রেবেলা বাড়াতে পারবো না? রাতের বেলা তো বের হওয়ার ভুলেও করবেন, বিশেষ করে ওই দিকে যাবেন। ওইদিকে গেলে ওইদিকে ওটা হচ্ছে কবর। ওই জায়গায় ওই কবরস্থান পর্যন্ত আপনারা যাবেই পারবেন না। খালি যাবেন আর আপনারা দেখতে ভূত করবে। আর আপনারা বারবার এক রাস্তায় চলে আসবেন, ঠিক আছে? আপনারা বের হবেন না। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করছি। আপনি কোথায় থেকে আসছেন? আমি ওই দিকে একটা কাজে গেছিলাম, তাহলে এখন গেলাম। থাকেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই স্যার তো বললো যে ওখানে যাতে নিষেধ। ওখানে আমি কি আছে, চলো দেখে আসি। ওদেরকে বারবার নিষেধ করা সত্ত্বেও ওরা আসলো। তারপর ওরা এসে দেখলো যে হাফসা নামের সেই ভূত ওখানে দাঁড়িয়ে আছে। তারপর কি হলো চলুন দেখি।
এদিকে আয়, আয় এদিক। থাম থাম থাম। তোকে বারবার নিষেধ করার সত্ত্বেও তুই এদের ডিস্টার্ব করছিস। বলছিলাম যে কোনো অতিথি আসলে তাদের জ্বালাবি না। ওরা তো কি করছে? ওরা আমার জায়গায় আসছি কেন? যে ওরা ঘুরবে না। কেন ঘুরবে? এটা আমার জায়গা। বেশি কথা বললে তোকে ধ্বংস হয়ে যাবে। তুই ধ্বংস হয়ে যা। তোমাদের কি হয়েছে? তোমাদের বললাম না যে আসবে না। আমরা এখানে দেখতে আসছিলাম যে এখানে কি হয়। আমি তো আপনাদের কথা শুনিনি, সরি, আমাকে ভুল হয়ে গেছে। ওকে আবার আমাদের জ্বালাবে? না, ও ধ্বংস হয়ে গেছে। এই যে একটা ভালো কাজ হলো, ও ধ্বংস হয়ে গেছে। ও আর কোনোদিন কাউকে জ্বালাবে না। আর যদি তোমাদের ধ্বংস হয় তাহলে আর